আসসালামু আলাইকুম। মনিরিমাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিয়েবাড়ির বাবুর্চির স্টাইলে শাহি রেজালা এই রেসিপি দেখার জন্য। তেলে জলে মাখো মাখো একটা গ্রেভি আর শাহি একটা ফ্লেভার সব মিলিয়ে অসাধারণ স্বাদের এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন শুরু করি। আজকে রেজালা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি, তবে খাসির মাংস দিয়েও করতে পারবেন। রেজালা তৈরির ক্ষেত্রে মাংসের হাড় চর্বি সহ নিলেই ভালো হয়, আর মাংসটা একটু বড় সাইজের কেটে নিলে সেক্ষেত্রে রেজালা রান্নার পর টেক্সচারটা ভালো আসে। এই মাংসে যেই মশলাগুলো আমি অ্যাড করব সেগুলো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর 1/2 টেবিল চামচ জয়ফল ও জয়ত্রীর গুঁড়া। এখানে আছে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 2-3টা তেজপাতা, আর 2 টুকরো দারুচিনি, 6-7টার মতো এলাচ, 5-6টার মতো লবঙ্গ, আর আছে শাহি জিরা 1 চিমটি শাহি জিরা, আর আছে 6-7টার মতো কিশমিশ, 4টা আলু বোখারা, 5টা কাঠবাদাম, 6টার মতো পেস্তা বাদাম। এগুলো আমি বেটে দিব। বাদামগুলো আমি তুলে রেখে সব মশলা আমি দিয়ে দেব। আর এখানে যে জয়ফল জয়ত্রী এটা আমি জয়ফল অর্ধেক 3 ভাগের 1 ভাগ নিয়েছি, আর জয়ত্রী এটুকু আমি গুঁড়ো করে নিয়েছি। বাদামগুলো রেখে সব মশলা আমি মাংসে ঢেলে দিচ্ছি। বাদামগুলো আমি পেস্ট করে দিব, এজন্য তুলে নিয়েছি। আর এই মাংস হাতে মেখে বসিয়ে দেব, সেই জন্য সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ, আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণে তেল। এই মাংসে একটু তেলটা বেশি লাগে, তো এখন এগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলেই ভালো হবে, মাখাটা যত ভালো হবে টেস্ট কিন্তু ততটাই বাড়বে। বাবুর্চিরা কিন্তু এভাবেই আগে থেকে মশলা মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দেয়। মশলা মাখা হয়ে গেলে এর ভিতরে আমি 1/2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম, কারণ এই মাংস থেকে পানি বের হবে। চুলায় যখন দিব তখন মাংস থেকেও পানি বের হবে। আর এই 1/2 কাপ দিলাম যাতে অ্যাডজাস্ট হয় সব কিছু, এজন্য। এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। একটু নেড়ে দিচ্ছি। মাংস থেকে কিন্তু অলরেডি পানি বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে তুলে রেখেছিলাম বাদাম, ওগুলোর পেস্ট 1 টেবিল চামচ হয়েছে। আর এখানে 3 টেবিল চামচ টক দই পানি সহ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মাওয়া, আর যদি মাওয়া না থাকে সম পরিমাণে গুঁড়ো দুধ দিলেও হবে। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মিডিয়াম টু লো হিটে কষাতে হবে, একেবারে যতক্ষণে তেলটা উপরে ভেসে না ওঠে। 40% পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এবার ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, উপরে তেলটা ভেসে উঠছে। এবারে বুঝতে হবে যে কষানো শেষ। এবার পরিমাণ মতো পানি দিতে হবে। এখানে আমার 1 কাপ পরিমাণে পানি লাগছে, আপনাদের কম বেশি লাগতে পারে, কারণ 40% পর্যন্ত আমি সিদ্ধ করে নিয়েছি, বাকিটা এই পানিতেই হয়ে যাবে। মিডিয়াম টু লো হিটে রান্না করব। এখন সম্পূর্ণ নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। আর কষানোর সময় একটু বারবার নেড়ে দিতে হবে,
ঢাকনা দিয়ে, যাতে করে নিচ থেকে লেগে না যায়। আর একটু যদি লেগে যায়, একটু পুড়ে যায়, তাহলে কিন্তু একদমই টেস্ট নষ্ট হয়ে যাবে। রান্না কিন্তু শেষ, গোশটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি 5-6টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে আরও 5 মিনিট আমি রান্না করব। রেজালাতে যেহেতু খুব বেশি ঝোল হয় না, এরকম মাখো মাখো একটা গ্রেভি থাকে, তাই সিদ্ধ করার জন্য পানি ততটুকুই দিতে হবে যতটুকু দিলে মাংসটাও সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও টেনে এসে একটা গ্রেভি টাইপের হয়। এখন মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও কত গ্রেভি হয়েছে, একেবারেই পারফেক্ট। এবার পরিবেশনের পালা। অবশ্যই দেখেই বুঝতে পারছেন, আমার বলার অপেক্ষা রাখে না যে কেমন হয়েছে। বিয়েবাড়ির এই শাহি রেজালা পোলাও, বিরিয়ানি এবং সাদা ভাতের সাথেও কিন্তু অনেক মজা। আমার আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন। আর এই ভিডিও যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে হবে কি, এই যখন আপলোড দিব সবার প্রথমেই এই রেসিপিটি দেখতে পাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।